আসসালামু আলাইকুম। নবশালবন বিহার প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নবশালবন বিহার। প্রায় 2.5 একর জায়গার উপর 1995 সালে 8 সেপ্টেম্বর নবশালবন বিহার ও বাংলাদেশে বুদ্ধিস্ট কালচার একাডেমি প্রতিষ্ঠা করা হয়। শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত। 2014 সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপরে হিসেবে পাওয়া ধাতব পদার্থের তৈরি প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় বিহারে। নবশালবন বিহারে প্রবেশ করলেই প্রথমেই সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায়। দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকেই যে কারো নজরে পড়ে। মূর্তির পাশে রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ। কারুকার্য মণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে 3টি বড় ও একটি ছোট মঠক। এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার, এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার ও আবাসিক হোটেল। বৌদ্ধ মূর্তিটি অনেক দূর থেকে অনায়াসে দেখা যায় এমন দর্শনীয় স্থানে ছাদের উপর স্থাপন করা হয়েছে। এতে এ বিহারের নান্দনিক সৌন্দর্য ও সমৃদ্ধি অনেক গুণ বেড়ে গিয়েছে এবং দেশ বিদেশের পর্যটকদের পদচারণায় আরও মুখর হয়ে উঠেছে নবশালবন বিহার ও আশেপাশের দর্শনীয় এলাকা। মূর্তিটি নবশালবন বিহারে স্থাপন করা হয়েছিল 2014 সালের 15ই আগস্ট। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে থাইল্যান্ড থেকে বৌদ্ধ সম্প্রদায়ের পণ্ডিত ব্যক্তিসহ 76 জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছিলেন। জানা যায় মূর্তিটি চট্টগ্রাম বন্দর থেকে 2014 সালের 26শে জুলাই এই বিহারে আনা হয় এবং এ মূর্তি ধর্মীয় কাজে ব্যবহার হবে বিধায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্টোর রেস্ট ও পোর্ট চার্জসহ প্রযোজ্য যাবতীয় শুল্ক চার্জ শতভাগ মওকুফ করেছে। নবশালবন বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার পর কুমিল্লা পর্যটন নগরী হিসেবে আরও এক ধাপ এগিয়েছে। তাই নবশালবন বিহার বৌদ্ধ মন্দির এখন জেলার 16,000 বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়ের পাশাপাশি একটি আকর্ষণীয় দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। তো সবাইকে আমন্ত্রণ, ধন্যবাদ, ভালো থাকবেন।